নিল, ফিরতিতে নাম ওই শুকনা কাপড় বেটা পড়তেছে। লড়াই তার নাম ছিল কি? জুনাইদ। এই জুনাইদ, তোমার সঙ্গে লড়াইয়ের আগে তোমার কর্ণখানা আনো, আমি তোমাকে একটু কথা বলবো। জুনাইদকে কি কথা বলবি? যখন মুখের কাছে কানটা লাগাইয়ে দিচ্ছে জুনাইদ, ওই কাবু ছেলেটা বলে, জুনাইদ তুমি আমার পরিচয় জানো না, আমি রসুলের বংশধর। ঠেকছেনি? আমার মায়ের নবী গো, দয়াল নবী জুনাইদের আগে আর কানের সঙ্গে মুখ লাগাই বলতে, জুনাইদ তুমি আমার গোত্র বা পার তুমি ভালোবাসা রাখবে কিনা? জুনাইদ চিন্তা করে, যদি আমি ভালোবাসা না রাখি, কথা না রাখি, হাসরেতে নবী আমার ছাপায়েত করবে না, অপরাধ হয়ে যাব। জুনাইদ মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার বংশধরের পরে আমি জুনাইদ ইজ্জত দিয়া যাব। যুদ্ধ শুরু হয়ে গেল। লড়াই, হাতের আঙ্গুল ধরে টাস করে জুনাইদ জমিনে পড়ে ছটফট করতে লাগে। লোকজন বলো, বাদশা বলো, জুনাইদ তোমার রাখা হবে না। জুনাইদ মনে মনে কয়, আমিও তোমার চাকরি করব না। জুনাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বাসার দিকে রওনা হইয়া যায়। রুমের ভিতরে যায় জুনাইদ কপাটে খিল মেরে দেয়, খানা খায় না, কথা বলে না রে জুনাইদ। একদিন যায়, 2 দিন যায়, কয়েকদিন যাবার পর আমার মায়ের নবী গো, জুনাইদের দরজায় সাড়া দিয়ে বইছে। একবার, দুইবার, তৃতীয়বার সাড়া দেওয়ার পর জুনাইদ বলে, কে? দরজা খুলে দাও। খুলে দেখে আমার মায়ার নবী গো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুনাইদ তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি জীবনে কানে শুনেছি, নয়নে আপনারে দেখি না। আপনি আমি আপনার কাছে কিছুই চাই না। আপনার চেহারা মুবারকটা দেখার জন্য আমার নসিবে হয়েছিল। এই চেহারা মুবারকটা নিয়ে আমি জুনাইদ প্রেম করার কিছু করব না। আল্লাহুম্মা مولانا محمد والعالي مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد বারিলাহি। এবার নবীর প্রেমের কথা বললাম, এখন দেখি যিনি সৃষ্টি করেছেন তার সাথে একটু ভালোবাসা করা যায় কি কিনা। তাখলাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর স্বভাবে স্বভাব হও, আল্লাহর গুণে গুণান্বিত করো। করছি আমি যারা দেখি নাই, তার স্বভাবে স্বভাব তার কি করে হইতে পারবো? প্যারা হাজরিন, এই কথার আগে একটু কথা আমি বইলে নই। আল হক কুমুর
উচিত কথা তিতে লাগে কার কাছে? বলেন, উচিত কথা তিতে লাগে কার কাছে? বোঝেন নাই আমার কথা? আপনি বাঙালি, আমিও বাঙালি। যার অন্তরে ভালোবাসা নাই, যার অন্তরে রসুলের প্রেম নাই, ওরে ভালো কথা কইলেও শুনবো না। যখন বলে তাখলাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর স্বভাবে স্বভাব বানাও, তাহলে এখন আল্লাহর কোন পর্যায়ে আসি? আমি কথা বলবো দলিল নিয়ে। বর্তমান আপনি আমি যা বলি আল্লাহ তা শুনে কিনা? জোরে বলে। কি দিয়া? কান দি। গভীর রাত্রে অন্ধকারের মধ্যে আমি গোপনে যাহা করি তা আল্লাহ দেখে কিনা? কি দিয়ে দেখলো? চক্ষু। নম্বর কত? 2। হাদিসে আসি, হাসরের মাঠে শুনি নাকি যাইতো নাই, হাসরের মাঠে বলি আল্লাহ বলে কুচ্ছি, মানে চেহারা অর্থাৎ চিহার, বসার স্থান। আল্লাহর যদি বডি না থাকে তাহলে আল্লাহ বসলো কি আকারে? নম্বর 3। নম্বর 4, কোরআনটা কার বাণী? আল্লাহ বলছে কি দিয়া? জবান দিয়া। 4টা সাবজেক্টেই দেখা যায় আল্লাহ কি আকার না নিয়াকার? ভয় করেন নাকি? আমরা আজাদ, আমরা বীর, আমরা আজাদ, আমরা বীর, গান গিয়ে যাই জিন্দেগিন, মানি না ভাই ঝড় তুফান, আমরা ছাত্র নওজোয়ান, আমরা ছাত্র নওজোয়ান। আল্লাহর স্মরণে, আল্লাহর কথার মাধ্যমে যত বড় কিছু হোক না কেন, আল্লাহর কথার উপরে কার কোনো কথা থাকে না। এখন এই 4টা সাবজেক্টে যদি আল্লাহ আপনার আমার কথা না, দলিল অনুসারে বা যুক্তির মাধ্যমে যদি আল্লাহ একটা আকারে দাঁড়াইয়া যাও, বলার কিছু আছে? তাহলে এই তাকলাক ওয়াকলা বিল্লাহ, তাহলে আল্লাহর আকার আছে রে। আল্লাহকে পাওয়া যাবে কোথায়? আল্লাহর ঘর বাড়ি আসেনি, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর ঘর বাড়ি কি দিয়ে বানাইছে? ঘর মানব রূপে ঘর বানায়া, মানব রূপে ঘর বানায়া আল্লাহ থাকে তার ভিতর, দেখলে মান তালাশ করে কোথায় মওলার বাড়ি ঘর। আল্লাহ তাআলা বাড়ি ঘর আছে কি কোন? জি, যাক তালাশ করে কোথায় পাওয়া যায়? আছে, তাহলে বোঝা যায়। একটাই বলা যায়, কুলুবিল মুমিনিন, হাদিস কুদসি। ওখানে বোঝা যায় আল্লাহর একটা স্থান আছে। এবার আল্লাহ বলতেছে বান্দা এবং আল্লাহর মাধ্যমে গুপ্ত ভেদ, একদম গুপ্ত রহস্য। কি রহস্য? কি রহস্য? আল্লাহ বলছে আমার বান্দা আমার গুপ্ত, আমি তার গুপ্ত রহস্য বা ভেদ জানার বিষয়। বান্দা এবং আল্লাহর মধ্যে কি সম্পর্কটা?
এবার আসি, সম্পর্ক যখন হয় তাহলে আমরা বোঝা গেলাম তাহলে আল্লাহর ঘর বাড়ি থাকলে ঘরটা বানাইছে কি দেয়? আমরা তো ইট দিয়ে কাঠ দিয়ে বিভিন্ন ধরনের কিছু দিয়ে আমরা তৈরি করি। আল্লাহ যে ঘরখানায় থাকে ওই ঘরখানা কি দিয়ে তৈরি করছে? কথা বলেন না কেন? সমস্যা হয় যে সমস্যা হয়, বসেন। কিছু বললেন? কারেন্টের কাজ করবে। ও বোঝা যায় আল্লাহ কোথায়? তাহলে এবার আসি, দেখি কোথায় সামনে কি পাওয়া যায়। আল্লাহ তাআলা থাকে মানুষের মাধ্যমে। তা আল্লাহ তো কত বিশাল বড়, অল ইন অল পৃথিবী গোটা আলম, 18,000 আলম না, 8,000 আলম না, সামান্য আলমের অনেক বড়, সীমাবদ্ধ নয়। সেই আল্লাহ সাধারণ একটা মানুষ 3.5 হাত ইনসান, তার মধ্যে কি করে উনি বিরাজ করে? আল্লাহর এত সুপ্রিম পাওয়ার, এত শক্তি, এত তাজাল্লি, এত গুণ, সেই আল্লাহ একটা মানুষের মধ্যে কতটুকু স্থান, থুল প্রভৃত সাধক সিদ্ধি, থুল প্রভৃত বড়, থুল মনে ছোট্ট স্থানে কি আমার আল্লাহ বাস করে না বিরাট আকারে বাস করে? তাহলে যদি এখানে দেহের এই ওজুদের মাধ্যমে যদি বিরাজ করে, তাহলে আপনার আমার খোঁজার প্রয়োজন আছে যে আল্লাহ কোথায় বিরাজ করে? খুঁজবো কবে? 50, 60, 70, 80 বয়স হয়ে গেল, খবর আর হলো না। আজান পড়লে কেন শোনা যায় না? তো এবার আসি, একটু দেখি আল্লাহ কি করে, কি দরকার আপনার আমার দরকার, আল্লাহ কি দরকার করবে আমাকে নিয়ে, আর আল্লাহরে বা আমরা পাইলে কি দরকার করব? বিষয়টা আল্লাহরে আমি কি কাজ করাবো, আর আল্লাহ মানে সৃষ্টি করলেন, আমার দিয়ে আল্লাহ কি কাজ করাবে? বিষয় আছে না? আল্লাহ ছিল গুপ্ত ধনকার, আল্লাহ প্রকাশ হবার জন্যই মানব ইনসান উনি তৈরি করেছেন, প্রকাশ হবার জন্য। আপনার আমার ধরায় প্রকাশ, আপনার ধরায় প্রকাশ। জগতে যত কিছু ইনসান সৃষ্টি করেছেন সকলের ধারায় উনি প্রকাশ হবে। আর যদি আমার ধারায় প্রকাশ না হয়, বলেন ঈশান নামাজ বাদেই হচ্ছে কি বলে একটা আলোচনা হইলে আপনাকে একটু রাখলাম, বসেন। ঈশান নামাজ বাদেই আলোচনা আশা রাখি। খুঁজা যাবেন সবাই গান মসজিদে নামাজ পড়ে আসেন।
হ্যাঁ খাইছে জনগণের তো আছে